ইন্ডিয়ান এয়ারফোর্স লং রেঞ্জ সুপারসনিক এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র র্যাম্পেজ বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল। আর এই মিসাইল প্রায় 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এআইএফ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতের এই র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে তৈরি করার পরিকল্পনাও রয়েছে। এই 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সুপারসনিক এয়ার টু গ্রাউন্ড র্যাম্পেজের সংযোজনের ফলে ভারতীয় বায়ুসেনা তার যুদ্ধ বিমানের বহরকে শক্তিশালী করল। এই হাই স্পিড লো ড্র্যাগ মার্ক 2 মিসাইলটি চলতি ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করেছে। এই র্যাম্পেজ মিসাইল রুশ অরিজিন বিমান বহর এবং যেটা জানা যাচ্ছে SU-30, MKI, MiG-29 এবং জাগুয়ার ফাইটার এবং ভারতীয় নৌবাহিনীর MiG-29K ফ্লিটেও ব্যবহার করা হয়েছে। এবার এলো বায়ুসেনার হাতেও। পাশাপাশি ভারতীয় বায়ুসেনা সম্প্রতি সফলভাবে মাঝারি পাল্লার এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল একটি নতুন সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। আর এই মিসাইল 250 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল রক্স বা ক্রিস্টাল মেজ 2 নামেও পরিচিত। ইসরায়েলে উদ্ভূত এই মিসাইল গত সপ্তাহে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি SU-30 MKI যুদ্ধ বিমান থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। আর এই সবকিছু মিলিয়ে এবারে নতুন সংযোজন হওয়ার ফলে শক্তি আরও বাড়ল এমনটাই মনে করছে এবং এর ফলে আশার আলো দেখছে রীতিমতো এআইএফ। যেটা জানা যাচ্ছে যে ভারতের হাতে নতুন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এবং যার ফলে চিন্তায় চীন পাকিস্তানের ঘুম উড়ল। এর ফলে ভারত আরও অনেক বেশি শক্তিশালী হলো। এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এবারে ভারতকে অনেক বেশি শক্তি প্রদান করলো এমনটাই মনে করা হচ্ছে। ইন্ডিয়ান এয়ারফোর্স লং রেঞ্জ সুপারসনিক এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র র্যাম্পেজ বায়ুসেনায় এবারে অন্তর্ভুক্ত করা হলো। এই মিসাইল প্রায় 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আইএএফ মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের অধীনে ভারতের এই র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে তৈরি করার পরিকল্পনাও রয়েছে। এই 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সুপারসনিক এয়ার টু গ্রাউন্ড র্যাম্পেজের সংযোজনের ফলে ভারতীয় বায়ুসেনা তার যুদ্ধ বিমানের বহরকে শক্তিশালী করল। এই হাই স্পিড লো ড্রাগ মার্ক 2 মিসাইলটিকে চলতি ইসরায়েল ইরান যুদ্ধে ভারতের যেটা জানা যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করেছিল এবং যেটা জানা যাচ্ছে এই র্যাম্পেজ মিসাইল রুশ অরিজিন বিমান বহর SU-30, MKI, MiG-29 এবং জাগুয়ার ফাইটার এবং ভারতীয় নৌসেনার MiG-29K ফ্লিটেও ব্যবহার করা হয়েছে। আর এবারে এলো বায়ুসেনার হাতে। পাশাপাশি ভারতীয় বায়ুসেনা সম্প্রতি সফলভাবে মাঝারি পাল্লার এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের একটি নতুন সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। আর এই মিসাইল 250 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল রক্স বা ক্রিস্টাল মেজ 2 নামেও পরিচিত রয়েছে। আর এদিকে ইসরায়েলের উদ্ভূত এই মিসাইল গত সপ্তাহে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে একটি SU-30 MKI যুদ্ধ বিমান থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হচ্ছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।